ফোন পুরাতন হতে পারে কিন্তু ডিসপ্লের প্রাইস একই। নতুন ফোন হোক বা পুরাতন ফোন, যে কোনো ফোনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিসপ্লের প্রাইসগুলো একই ধরনের হয়ে থাকে। সো এই কাস্টমার আমার কাছে আসছে তার ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য। সো এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফোনটাকে সুন্দর মতো আস্তে আস্তে করে খুলে ফেলবো। খুলে আমরা ফ্রেম থেকে পুরনো যে ডিসপ্লেটা আছে, ভাঙা ডিসপ্লে, সেটা আলাদা করব। আলাদা করে আমরা ফ্রেমটাকে ভালোভাবে ক্লিন করব এন্ড ক্লিন করে চারপাশে আমরা নতুন করে আঠা দিয়ে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেব। যে ফ্রেমটার মধ্যে আমরা ডিসপ্লেটা লাগাবো, ফ্রেমটা ক্লিন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যামেরাতে যাতে কোনোভাবে ব্রাশ না লাগে বা ক্যামেরাতে ডাস্ট যেগুলো আছে সেগুলো খুব সাবধানতা অবলম্বন করে ক্লিন করবেন ক্যামেরার ডাস্টগুলো। এবং চারপাশে ফ্রেমের যে আঠাগুলো আছে সেগুলো পুরনো আঠা, এগুলো রিমুভ করে দিবেন। এন্ড এগুলো রিমুভ করে দিলে কিন্তু ডিসপ্লে ফিনিশিংটা অ্যাকুরেট হবে। আপনি যখন এই ফ্রেমের মধ্যে নতুন ডিসপ্লে লাগাবেন তখন কিন্তু ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বসবে এবং ফিনিশিংটাও সুন্দর হবে। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফ্রেমের মধ্যে নতুন একটা ডিসপ্লে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন আমরা ফোনটাকে সুন্দর মতো আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে চালু করে দেখবো যে আমাদের ডিসপ্লেটা অ্যাকুরেটলি আছে কিনা, ডাস্টটা অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা, সবকিছু চেক করবো। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফোনটা চালু করেছি এবং আমাদের সবকিছু অ্যাকুরেটলি কাজ করতেছে, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে।